নতুন পর্বের শুরুতে দেখা যায় এলা গ্রামের লোকজনদের আশ্বস্ত করছে। সে বলছে, যেভাবেই হোক আমরা আজ আপনাদের মেয়েদের ফিরিয়ে নিয়ে আসব, না হলে এই জমিতে সেনদের কোনো ফ্যাক্টরি হবে না। অন্যদিকে আলিয়া বরণডালা সাজানোর কথা বললে সবাই অবাক হয়, কিন্তু সংযুক্তা তখন বলে ওঠে, ঠিকই তো বলেছে, এত বছর পরে বাড়ি ফিরছে, বরণডালা তো সাজাতে বলবেই। এর মধ্যে আলিয়া বাড়িতে এসে হাজির হয় বিয়ের সাজে। সবাই আলিয়াকে দেখে থমকে যায়। এরপর এলাকে দেখা যায় গ্রামবাসীদের নিয়ে তাদের মেয়েদের খুঁজতে বেরিয়েছে। তাদের কাছ থেকে চম্পা আর বেলা কি পড়েছিল আর শেষ কোথায় দেখা গিয়েছিল তা জেনে নিয়ে গ্রামের লোকদের চলে যেতে বলে এবং নিজেই খুঁজতে শুরু করে। অন্যদিকে দুজন লোক মৈনাককে ফোন করে কথা জানায়। মৈনাক তাদেরকে বলে গোরা আর এলাকে ওখানেই আটকে রাখতে। এলা মেয়েদের ফোন থেকে কল দিলে ওই লোকগুলো সামনে আসে আর এলার পিছু নেয়। এলা ওদের দেখে দৌড়ে পালাতে শুরু করে। এরপর দেখা যায় আলিয়াকে। সবাই প্রশ্ন করছে কেন সে কোণে বেশি বাড়িতে আসছে। এর মধ্যেও সংযুক্তা বলতে থাকে ও আমাদের সাথে প্র্যাঙ্ক করছে, কিন্তু আলিয়া বলে না, এসবই সত্যি। রাতুল এসব কিছু শুনেও দেখে চরম অপমানিত বোধ করে এবং প্রচঙ্গা রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সংযুক্তা এসব দেখে বিশ্বাস করতে পারে না এবং চিৎকার করতে থাকে। ওদিকে মেঘনা হেসে বলে ওঠে, এতক্ষণ এর সাথে আমাকে তুলনা করা হচ্ছিল, যে ডিরেক্ট বিয়ে করে চলে এসেছে। সংযুক্তা আলিয়ার কাছে জানতে চায়, কে সে, কাকে বিয়ে করেছিস তুই? আলিয়া উত্তর দেয়, সে আমার ছোটবেলার ভালোবাসা। এরপর এলাকে দেখা যায় পালাতে 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 ও এক জায়গায় লুকিয়ে পড়ে, আর ওখানেই সে কিছু শব্দ পেয়ে শব্দের কোথা থেকে আসছে খুঁজতে থাকলে বেলা আর চম্পাকে পেয়ে যায়। এরপর ওদের নিয়ে পালাতে চাইলে লোকগুলো চলে আসে। ওদিকে গোড়াও এলাকে খুঁজতে থাকে। এরপর ওই লোকগুলো এলাকে বেঁধে রাখতে চাইলে গোড়া ওখানে চলে আসে আর ওই লোকগুলোকে ধরে গ্রামের লোকদের কাছে নিয়ে যায় আর বলে, তোদের গ্রামের লোক আমি, আর আমি আজ তোদের শাস্তি দেব। ওদিকে ওই আলিয়ার ঠাম্মি প্রচণ্ড রেগে যায় আলিয়ার ওপর আর সংযুক্তাকে তার বড় বড় কথার জন্য কথা শোনায়। সংযুক্তা কেঁদে কেঁদে বলে, বিশ্বাস করুন মা, আমি এসব কিচ্ছু জানতাম না, ও এসব কবে করল? আলিয়ার জেঠু আলিয়াকে বলে, তোর কাউকে পছন্দ থাকলে আমাদের বলতে পারতি, আমরা বিয়ে দিতাম ওর সাথে। আলিয়ার পিসি একই কথা বললে আলিয়া উত্তর দেয়, আমি তোমাদের এ সম্পর্কের কথা বললে তোমরা কখনো মেনে নিতে না। এরপর মেঘনার দিকে এগিয়ে গিয়ে বলে, আলিয়া যা চায় তা হাসিল করে নেয়। এরপর মেঘনা জানতে চায় কে সে, সেই মহাপুরুষকে আমরাও দেখি। এরপর আলিয়া দরজার সামনে গিয়ে মৈনাকের নাম ধরে ডাকে, যা শুনে মেঘনার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বরের সাজে মৈনাক ভেতরে প্রবেশ করে। এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখা যায় গোরা বিশ্বাস করতে পারছে না আলিয়া বিয়ে করেছে। এরপর আলিয়া মৈনাক গোরাকে চমকে দিয়ে ওকে প্রণাম করে ওর আশীর্বাদ চায় আর বলে, আশীর্বাদ করো যেন আমি তোমার বোনকে সারা জীবন সুখে রাখতে পারি। গোরা কথা বলার ভাষাই যেন হারিয়ে ফেলে এসব দেখে। এরপর এলা মৈনাককে বলে, আমি ভালো করেই জানি এসব আপনার ষড়যন্ত্র। আমি থাকতে আলিয়ার কোনো ক্ষতি আমি করতে দেব না, ঠিক যেমন গোরার কোনো ক্ষতি আমি করতে দেইনি।